সুপ্রভাত। ইংরাজি নববর্ষের প্রথম সকালে সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা জানাই। গত 2020 বছর বিশ্বের কাছে খুবই বিভীষিকাময় ছিল। মানব সভ্যতা সংকটের মুখে ছিল। করোনা মহামারীতে আমরা সবাই কম বেশি আক্রান্ত, ভীত সন্ত্রস্ত ছিলাম। আমাদের প্রগতি বন্ধ হয়ে গেছে, আত্মীয় স্বজনকে হারিয়েছি। সেই দুঃখ বুকে নিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করছি। সমাজে যারা সেবা করেছেন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পরিবহন কর্মী, ব্যাংক কর্মী, সুরক্ষা কর্মী, এরকম বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। নেতা, অভিনেতা, মন্ত্রী, সমাজে যারা মানুষকে রাস্তা দেখান, আনন্দ দেন, সেরকম বহু মানুষকে আমরা হারিয়েছি। এরকম বিভীষিকা ভুলে আমরা নতুন করে বাঁচতে চাই। 2021 সালে নতুন বাংলা গড়তে চাই। আমরা এই আর্থিক দিক দিয়ে যে ধাক্কা খেয়েছি, সামাজিক দিক দিয়ে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, বহু মানুষ কাজ হারিয়েছেন, শারীরিকভাবে অনেক মানুষ আক্রান্ত হয়ে কমজোর হয়েছেন, আত্মীয় হারা হয়েছেন, স্বজন হারা হয়েছেন, কাজ হারা হয়েছেন। এইভাবে দুঃখের সাথে আমরা নতুন বছরে যাচ্ছি। সেজন্য আমি আশা করব সবাই মিলে নতুনভাবে একত্রিত হয়ে নতুন বাংলা গড়ার জন্য শপথ নিতে হবে। সারা দুনিয়া তথা দেশ এই যে সংকট থেকে বেরিয়ে আসছে, এটা সবার সামূহিক প্রয়াসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সম্ভব হয়েছে। গরিব মানুষ বাড়িতে থেকেও খাবার পেয়েছেন, যারা জব হারিয়েছেন তাদেরও কাজের ব্যবস্থার চেষ্টা করা হয়েছে। অন্যান্য উন্নত দেশ তারা হয়তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেদিক দিয়ে ভারত সামলে নিয়েছে। আমাদের জমা পুঁজি থেকে মানুষকে বাঁচিয়ে আর কাজের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন। আমাদের শস্য ভাণ্ডার আমাদের 1 বছর জীবিত রেখেছে, তাই ভগবান হয়তো খুশি হয়ে এবছর আরও বেশি শস্য উৎপাদনের সহযোগিতা করেছেন। তাই আসুন সবাই মিলে এই সংকটকে ভুলে গিয়ে নতুন বছরে নতুন উদ্যমে এগোই, নতুন বছরে নতুন বাংলা গড়ার শপথ নিই। আমার আশা নতুন বছরে নতুন সরকার এসে বাংলাকে নতুন করে গড়ে তুলবে, সোনার বাংলা হবে, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা।